দিনটা ছিল এপ্রিল মাসের 24 তারিখ। সন্ধ্যাবেলা হঠাৎ গিন্নি বলল, এই চলো নেমন্তন্ন আছে মৌয়ের শ্বশুর বাড়িতে, মৌয়ের বান্ধবী অনামিকার আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের নেমন্তন্ন মানে খাওয়া দাওয়া। ব্যাস আর দেরি না করে টুপটাপ বউকে নিয়ে বেরিয়ে পড়লাম দেবুদের বাড়িতে। তো এবার দেবুদের বাড়িতে পৌঁছে অনামিকার আইবুড়ো ভাতে কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আর ওদের খাওয়ারের জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, মানে থুরি আমরাও যেটা খেয়েছিলাম তার অ্যারেঞ্জমেন্ট গুলো চলুন দেখে নেওয়া যাক। যুদ্ধকালীন তৎপরতায় থালাগুলো গোছানোর সাথে সাথে হঠাৎ করে মনে পড়লো, ছেলে মেয়ে কোন দিকে বসবে, সামনাসামনি না পাশাপাশি? যাই হোক, অনেক তর্ক বিতর্ক এবং ঝগড়া মারপিটের পর সিদ্ধান্ত উপনীত হওয়া গেল যে তারা পাশাপাশি বসবে। পাশাপাশি তো বসলো, সব ঠিক আছে। এবার চলুন দেখে নেওয়া যাক হবু দম্পতিকে কি কি খেতে দেওয়া হলো। এদিকে আমার বোন আর বউয়ের থালা অ্যারেঞ্জমেন্টের কষ্ট সহ্য করতে না পেরে আমার বোন জামাই দেবু ওদের সঙ্গে হাত লাগাতে ব্যস্ত। ঠিক এমন একটা ভাইটাল সময় আমার বউ মানে আমার গিন্নি হঠাৎ একটি ভাইটাল উপদেশ দিয়ে বসলো, থালা গোছানো তো রেডি, কিন্তু ওদের আশীর্বাদই তো হয়নি। ও মা, তালে তালে তো সবাই ভুলে গেছে। চলুন এবার আশীর্বাদ পর্ব সেরে নেওয়া যাক। হ্যাঁ, টুপির মতো আশীর্বাদ চলে গেল না? টুপিটা আশীর্বাদের মধ্যে, মানে সরি আশীর্বাদের মধ্যে টুপিটা চলে গেল। এদিকে কাকিমা সমস্ত নিয়ম নীতি মেনে ওদেরকে আশীর্বাদ করতে ব্যস্ত, আর ওদিকে তখন অনামিকার হবু বরের মানে বেটা লাড্ডু ফুটা হাহের অবস্থা। দেবুদা প্লিজ ভিডিওটা করে দাও। ভাই রে, ভিডিও করে নে, এগুলোই সুখের স্মৃতি হয়েই থাকবে। বিয়েটা দিল্লির লাড্ডুর মতো, খেলেও পস্তাবি না খেলেও পস্তাবি। চলুন দেখে নেওয়া যাক এর পরের কাহিনী। দাম্পত্য জীবন সুখী থাকুক। আশীর্বাদ পর্ব ও উপহার পর্ব শেষ হয়ে যাওয়ার পর নবদম্পতিকে বসানো হলো সেই সাজানো গোছানো খাবারের টেবিলে। সবকিছুই তো বললাম, কিন্তু ওদের পাতে কি কি ছিল সেটাই বলা হয়নি, সরি। আসলে ওদের পাতে ছিল কাকিমার হাতে তৈরি করা ভাত, ডাল, পটল ভাজা, মাছ ভাজা, ছোট মাছের চচ্চড়ি এবং দই, মিষ্টি, কাতল মাছের কালিয়া। উফ, কাকিমা যা রেঁধেছিল না, যে অনামিকাকে বারবার বলেও খাওয়া থেকে আটকানো যায়নি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো। আপনারাও কিন্তু নবদম্পতিকে অবশ্যই আশীর্বাদ করবেন।